বেবি প্ল্যান করার মত নিয়ে এবার বিস্তর ফারাক হয়ে গেল স্রোত সার্থকের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন নিজেদের হানিমুন এনজয় করতে থাকে, ঠিকই তার মাঝখানে হঠাৎ করেই স্রোত সার্থককে বলে উঠে যে, আচ্ছা সার্থক, একটা কথা বলো তো, যদি কখনো এমন হয় যে তুমি হুট করেই জানতে পারলে যে তুমি বাবা হতে চলেছো, তখন তুমি কি করবে? না এমনটাও তো হতে পারে যে কখনো কখনো আমাদের কোনো অসাবধানতার কারণে এরকমটা তো হতে পারে, তখন তুমি কি বলবে? তুমি তখন কি সন্তানটা নিবে না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, দেখো স্রোত, এরকম ঝুঁকির মুখে আমরা যাবোই বা কেন বলো তো? যখন কিনা আমাদের মাঝখানে এরকম একটা দোটানা আর পরিস্থিতি হয়ে দাঁড়াবে, তাহলে আমরা এই সিচুয়েশনটাকে যে করেই হোক না কেন আগে ভাগে সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করে ফেলবো, তাই না? অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে, তোমার কেন এত সন্তান নিয়ে প্রবলেম, বলতে পারো? সার্থক অন্যদিকে সার্থক বলতে থাকে যে, দেখো এর পেছনে আমার একটা রিজন আছে, কারণ যখন কিনা আমি ছোটো ছিলাম তখন আমার মা কিন্তু আমাকে ছেড়ে চলে যায় এবং আমি কিন্তু আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি এবং আমি কোনো মতে আমার মায়ের সেই ভালোবাসাটুকু অবধি পাইনি। তাই আমি কোনো মতেই চাই না যে হঠাৎ করে এত ছোট বয়সে তুমি মা হয়ে যাও এবং দুর্ভাগ্যবশত যদি তোমার ওই সন্তানকে জন্ম দিতে গিয়ে তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এবং তোমার মৃত্যুর পেছনে আমি সবসময় নিজেকেই দায়ী করব। এবং আমার বাপি যেমন আমাকে একা হাতে মানুষ করেছে, আমি কিন্তু সেরকমটা নয়। আমি কিন্তু আমার সন্তানকে একা হাতে কোনো মতেই মানুষ করতে পারবো না এবং আমি রীতিমতো তাকে আমার বাড়ি থেকে জাস্ট বের করে দিব, কারণ আমি সবসময় এটাই ভাববো যে তোমাকে হারানোর পেছনে যদি সবথেকে বেশি দায়ী কেউ থাকে, তাহলে সেটা হলো গিয়ে আমাদেরই সন্তান। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্বার্থ সবসময় সব সিচুয়েশন এরকমটা নাও তো হতে পারে। তোমার মনের মধ্যকার এই ভয়টা তোমাকে বের করতে হবে এবং তোমার এই খেয়ালি পোলাও থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এক না একদিন অবশ্যই আমাদেরকে নিজেদের ফ্যামিলি প্ল্যান করা নিয়ে ভাবতে হবে। তোমার মধ্যকার এই ভয়টা আমাদের সম্পর্কটাকে গ্রাস করে খেয়ে ফেলবে, তুমি একবার ভেবে দেখেছো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, কেন স্রোত তুমি হঠাৎ করে এই ঘটনাটাকে নিয়ে এতটা বাড়িয়ে চাড়িয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছো বলো তো? এটা তো জাস্ট আমাদের মধ্যকার একটা ভাবনা চিন্তা, তাই না? এখনই তো তুমি প্রেগনেন্ট হয়ে যাচ্ছ না এবং এই প্রেগনেন্সি নিয়ে কথাই বা কেন উঠছে আমাদের মাঝখানে, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে মনে মনে যে, সার্থক, এখানে আমি বুঝতে পেরে গিয়েছি যে তোমার সঙ্গে আমার কতটা বিস্তর তফাৎ এই চিন্তা ভাবনাটা নিয়ে, সন্তান নিয়ে। যদি আমাদের মাঝখানে সন্তানটা চলে আসে, তাতেও তুমি কোনোদিনও তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, দেখো শুধু শুধু এই বাচ্চা যে কিনা আমাদের মাঝখানে এখনো আসেওনি, তাকেই নিয়ে এতটা আমাদের মাঝখানে অশান্তি সৃষ্টি করে তো কোনো মানে হয় না, তাই না? তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবতে গিয়ে আমাদের মধ্যে অশান্তি তৈরি করছো এবং আমরা কিন্তু নিজেদের সঙ্গে অনেকটা একান্ত সময় কাটানোর জন্য এখানে এসেছি, নাকি আমরা ফিউচার প্ল্যানিং করার জন্য এখানে এসেছি। তাহলে তুমি এসব কথা এখন পেছনে ফেলে তুমি বরঞ্চ আমার উপরে এবং আমাদের সম্পর্কটা কতটা মজবুত করা যায় সেটা নিয়ে কনসেন্ট্রেট করার চেষ্টা করো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু সম্পর্ক কখন ফাটল ধরে যায় সেটা তো আর বলা যায় না, কারণ তুমি এই মুহূর্তে আমাকে যে কথাটা বললে তা তো নিয়ে আমাকে অবশ্যই ভাবতে হবে, কারণ আমি তোমার কথা না রাখতে পারলেই তো দেখা যাবে যে তখন তুমি আমার বিরুদ্ধে চলে যাবে এবং তখন রীতিমতো হয়তো বা তুমি তোমার জীবন থেকে আমাকে ছুঁড়ে ফেলতেও হয়তো বা তুমি 2 মিনিট সময় লাগাবে না, তুমি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি সার্থক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।